হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো বিভিন্ন কলেজগুলোতে, মাইনর বা ডিএসসি হিসেবে তোমরা রেখেছো হিস্ট্রি, তাদের জন্য আজকে হিস্ট্রি সাজেশন 2025 নিয়ে আলোচনা করব। তোমাদের এই বছর রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 টু 1526, অর্থাৎ 1206 থেকে শুরু করে 1526 পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা তোমরা পড়বে এখানে। হ্যাঁ, তো আজকে আলোচনার যে বিষয়টা রয়েছে প্রশ্নমান 6 এর জন্য পার্ট 2 ভিডিও, আজকে P2 ভিডিও, অর্থাৎ পার্ট 2 ভিডিও। এখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 6 মার্কসের একদম 100% কমন সাজেশনস গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বারে, অথবা 7076398606 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিস মেজর কোর্সের স্টুডেন্টদের পুরো কোর্স ফি 6টা সাবজেক্টের পুরো প্যাকেজিং 1199, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে, পাস কোর্স নিয়ে পড়াশোনা করছো কলেজে, তাদের অল সাবজেক্টের কোর্স ফি মিলে রয়েছে মাত্র 699 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। চলো জেনে নিই আজকে 6 মার্কস যে প্রশ্নগুলো রয়েছে ইম্পর্টেন্ট, সেগুলো কি কি পড়তে হবে। প্রথম প্রশ্ন, দিল্লি সুলতানির ইতিহাস রচনার উপাদান হিসাবে আরবি ও ফার্সি সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, দিল্লি সুলতানিকে সুসংহত করার ক্ষেত্রে ইলতুৎমিশের অবদান মূল্যায়ন করো, অথবা দিয়ে বলতে পারে ইলতুৎমিশের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট, রাজিয়ার শাসনের গুরুত্ব আলোচনা করো, অথবা দিয়ে বলতে পারে মধ্যযুগের ইতিহাসে রাজিয়ার শাসনের গুরুত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ বা বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা একটি সমালোচনামূলক বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন, বলছে দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা হিসেবে কুতুবউদ্দিন আইবকের ভূমিকা আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, বলবনের রাজতান্ত্রিক আদর্শ কি ছিল তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বাহুমনি শাসক মাহমুদ গাওয়ান সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে দিল্লি সুলতানির সুদৃঢ়ীকরণের জন্য বলবন কি কি পদ্ধতি অবলম্বন করেছিলেন। নেক্সট, দিল্লি সুলতানি আমলে আঞ্চলিক ভাষাগুলিতে সাহিত্যের বিকাশ আলোচনা করো। নেক্সট রয়েছে দিল্লি সুলতানির আমলে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ সমাজের ওপর প্রযুক্তিগত উন্নয়নের প্রভাব কি ছিল। নেক্সট রয়েছে মুদ্রা অর্থনীতি কিভাবে সুলতানি আমলে অভ্যন্তরীণ ও সামুদ্রিক বাণিজ্যে সাহায্য করেছিল। নেক্সট প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের কৃষ্ণদেব রায় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়বে, মাত্র 12টা প্রশ্ন আমি 6 নম্বরের দিলাম, এর মধ্যে থেকে তোমরা 100% কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস, যারা এখন আমাদের সঙ্গে যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাও আমাদের নাম্বারে ফোন করে, আমাদের অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। তো তোমরা 100% কমন কিন্তু অবশ্যই পাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে, পার্ট 3 ভিডিও নিয়ে, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 12 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।